এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। চলো আমরা ধীরে ধীরে এখন ভেতরে একটু প্রবেশ করি। এখানে কোনো সেবায়েতের সাথে একটু কথা বলে নেব। মহাকাল লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন গেট। আর আমি এখন এই গেটটা এখন খোলা রয়েছে, গেটটা দিয়ে এখন প্রবেশ করব। এই মুহূর্তে কিন্তু আমি চলে এলাম নবদ্বীপ ধাম শহরের 4 ধাম দর্শন করতে মন্দির। মানে প্রথমনগর বাজার রয়েছে, সেই বাজার সংলগ্নে তোমরা কিন্তু এই 4 ধামটা অবশ্যই একবার দর্শন করে যেও। কারণ এই 4 ধামে কিন্তু রয়েছে বৃন্দাবন থেকে জল আনা সেই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। তোমাদেরকে একটু দেখাই, এই হচ্ছে শ্যামকুণ্ড, দেখতে পাচ্ছ, এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। এই পারে দেখো কত সুন্দর সিঁড়ি রয়েছে, ওই পারে কিন্তু একটা যাওয়ার জায়গা রয়েছে। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে শ্যামকুণ্ড, বৃন্দাবনের থেকে জল এনে কিন্তু এটা দিয়েছে। দেখো একটু মাথায় একটু জলটা ছুঁয়ে নিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আমি নবদ্বীপ শহর থেকে তোমাদের বন্ধু শঙ্কর। তোমরা দেখছো আমার চ্যানেল RSV শঙ্কর। আজকে কিন্তু তোমাদের জন্য থাকছে একটা সুন্দর তীর্থ ভ্রমণ এবং সুন্দরভাবে ট্যুর গাইড। তোমাদেরকে আমি একটা তথ্য দিতে চাই, নবদ্বীপ ধাম তো তোমরা তীর্থ ভ্রমণ করতে আসতে চাইছো, ভাবছো নবদ্বীপ ধাম তীর্থ ভ্রমণ করে তোমরা আবার থাকবে কোথায়। কিন্তু তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি নবদ্বীপ শহরেরই প্রাণ কেন্দ্রে রয়েছে কিন্তু একটা সুন্দর মন্দির, 4 ধাম। এবং এই 4 ধাম মন্দিরটি কিন্তু কোথায় রয়েছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর এই মন্দিরে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে, থাকবার ব্যবস্থা রয়েছে। তোমরা কিভাবে আসবে এই মন্দিরে, কিভাবে তোমরা ঘুরে দেখবে এই মন্দিরটা, সম্পূর্ণ তথ্য কিন্তু থাকবে এই মন্দির সম্পর্কে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সকলকে অনুরোধ রইল। তাহলে চলো আমরা শুরু করি নবদ্বীপে 4 ধাম মন্দির তীর্থ ভ্রমণ। দেখতে থাকো, সঙ্গে থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমাদের নবদ্বীপ ধাম স্টেশনের পরের স্টপেজ বিষ্ণুপ্রিয়া স্টেশন নামতে হবে এবং বাইরে টোটো স্ট্যান্ড থেকে জনপ্রতি 15 টাকা ভাড়া দিয়ে পৌঁছাতে হবে প্রতাপনগর বাজার সুদর্শন মন্দির সেবা সংঘ 4 ধাম। আর বাবা ভোলানাথ, বাবা মহেশ্বরের দিকে এখান থেকে কিন্তু দেখো যাওয়ার জায়গা করে দিয়েছে। আর এই যাওয়ার জায়গা কিন্তু এই রাধাকুণ্ডেতেও রয়েছে, ওটা হচ্ছে রাধাকুণ্ড, আর ঠিক এটা হচ্ছে শ্যামকুণ্ড। এবং এখান দিয়ে কিন্তু যাওয়ার জায়গা রয়েছে। আর এখানে রয়েছে বাবা ভোলানাথের একটি সুন্দর স্থাপিত রয়েছে, এখানে বিগ্রহ রয়েছে এখানে বাবা ভোলানাথের। আর চারিদিকে পরিবেশটা কিন্তু অসাধারণ। তাই তোমরা যে প্রান্ত থেকে আসো না কেন নবদ্বীপ ধাম শহর তীর্থযাত্রা করতে, তোমরা যখন নবদ্বীপ ধাম শহর তীর্থ করছো তার পাশাপাশি তোমাদের এটাও মাথায় রাখা উচিত যে নতুনভাবে কিন্তু শুরু হয়েছে সুদর্শন সেবার সঙ্গে 4 ধাম। আর এই মন্দিরে কিন্তু তোমরা এসে চাইলে আহার করে নিতে পারো ডোনেশনের মাধ্যমে, কিছু মূল্য দিয়ে দুপুরবেলা এবং রাত্রেবেলায়। এবং তোমরা এখানে থাকবার কিন্তু জায়গা পাচ্ছ। হর হর মহাদেব, জয় শিবশঙ্কর। তো চলো তোমাদেরকে এখন ঘুরিয়ে আনি, গোশালাটাও দেখাবো তোমাদেরকে। এখানে যা যা দেখার মতন আছে সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা নবদ্বীপ ধাম তীর্থভ্রমণ করতে এলে কিন্তু অবশ্যই 4 ধামটাও তোমরা তীর্থভ্রমণ করে যেও। কারণ অনেক টোটো ড্রাইভার আছে তোমাদের কিন্তু এখানে নিয়ে আসবে না, তোমাদের থেকে নিয়ে আসলেও টাকাটা অনেক চার্জ নিয়ে নেবে। তাই তোমরা অল্প টাকার মূল্যে কিন্তু এখানে 4 ধামটা ঘুরে যেতে পারো। চারিদিকে দেখো ফুলের বাগান রয়েছে, কত সুন্দর। দেখো চারদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো রয়েছে এই 4 ধাম। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে 4 ধামের একটা লোকেশন, তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আমি। আর এদিক দিয়ে আমি তো চলে এলাম এখানটা দিয়ে, এটা হচ্ছে শ্যামকুণ্ড যেটা তোমাদেরকে দেখালাম। আর এই প্রান্তে রয়েছে কিন্তু রাধাকুণ্ড। আর এখানে রয়েছে বাবা বিরাজমান, বাবা মহাদেব। আমাদের মন্দিরে প্রসাদ খাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। আর এই রয়েছে কিন্তু বাবার বিগ্রহ। দেখো কত সুন্দর বাবার বিগ্রহটা লাগছে দেখতে। দেখো, হর হর মহাদেব, জয় শিবশঙ্কর, জয় বাবা ভোলানাথ। তোমরা যদি মনে করো এখানে এসে থাকবে, মন্দিরে প্রসাদ আহার করবে, সব কিছুই কিন্তু তোমরা করতে পারবে। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু রয়েছে আমাদের বজরংবলীর যে রূপ, দেখতে পাচ্ছ এখানে একটি ঠাকুর রয়েছে। বহু বছরের পুরনো কিন্তু এই মন্দির, কিন্তু এই মন্দিরটি নির্মাণ হয়েছে নতুনভাবে, মাত্র 6 থেকে 7 বছর বয়স। তোমরা একটু বলো এই ঠাকুরটির নাম কি আছে, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে এই ঠাকুরটির নাম কি আছে। আর এখান থেকে আমরা দেখে নিচ্ছি 4 ধামের জাস্ট লোকেশনটা। দেখো তোমরা, ওইটা হচ্ছে শ্যামকুণ্ড আর এটা হচ্ছে রাধাকুণ্ড। দেখো, আর এটা হচ্ছে কিন্তু গরুদের গোশালা, গরুকে রাখবার জন্য। রাধাকৃষ্ণ রয়েছেন এখানে।
এই দেখো, দেখো কত সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ ঠাকুর এখানে অষ্টসখীকে নিয়ে রয়েছে। ঝুলন যাত্রা যেরকম তোমরা দেখো সেরকমই লাগছে দেখতে, খুবই অপূর্ব। দেখো এখানে ধূপকাঠি প্রদীপ তোমরা কিন্তু জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে দেখাতে পারবে। এই রয়েছে কিন্তু 4 ধামের এক ধাম, তাই তো? ইনি হচ্ছেন প্রদীপ পাবন জগন্নাথ। আমরা সবসময় দেখি যে জগন্নাথের পাশে সবসময় বলরাম সুভদ্রা থাকে, কিন্তু এখানে বলরাম সুভদ্রা নাই। আমরা শ্রীধাম পুরীতে শ্রীমন্দিরে প্রবেশ করতে গেলেই ডান দিকে যে জগন্নাথ দেবকে দেখতে পাই, তিনি হচ্ছেন প্রদীপ পাবন জগন্নাথ। ইনার বিশেষত্ব হচ্ছে ইনাকে সবাই সেবা করতে পারে, একদম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যত আমাদের আছে, কোনো নেই। এমনকি কথিত আছে বৃন্দাবনের যে প্রদীপ পাবন জগন্নাথ দেব, তাকে মুসলমানরা সেবা করতেন। তো সেই পুরী থেকেই আমাদের জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে, প্রদীপ পাবন জগন্নাথ। ইনাকে প্রতিষ্ঠা করা হয়েছে, ইনাকে সবাই সেবা করেন। প্রতি বছর আমাদের রথ বেরোন, সেখানে আপামর জনসাধারণ ইনাকে নিয়ে আনন্দ করেন। গুরুদেব এবং গুরুমা রয়েছে, তাই তো? প্রভুপাদ গৌরহরি দাস গোস্বামী এবং গুরুমাতা প্রতিমা গোস্বামী। আর এখানেও রয়েছে, দেখো ঠাকুরকে দর্শন করতে পারবে, আরতি দেখাতে পারবে। এই রয়েছে তুলসী মঞ্চ, আর এই রয়েছে কে? এটা নিত্যানন্দ, এই হচ্ছে মহাপ্রভুর এবং রাধা মাধব, তাই তো? আর রামশিলা রয়েছে। আচ্ছা, রামশিলা আছে, সুদর্শন শিলা আছে, মহাপ্রভু ঠাকুর আছে এবং রাধাকৃষ্ণ ঠাকুর আছে। এই গেল আর একটা ধাম, তাই তো? 2টো ধাম গেল। এবং এই রয়েছে কিন্তু রামশিলা। দেখো, সেই কিন্তু রামায়ণের যে রামশিলা, যে শিলা একদম সমুদ্রে রেখে আমাদের বানর সেনারা লঙ্কায় কিন্তু গিয়েছিল সেতু বানিয়ে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। 4 ধামের মধ্যে 2টো ধাম তো তোমাদেরকে দেখালাম, আর এই একটা রয়েছে কিন্তু রামশিলা। দেখো, সকাল 7টায় খোলে আর বন্ধ হয় রাত্রি 8টা। প্রত্যেক দিনে যে নাম সংকীর্তন সেটা হচ্ছে এখানেই হয়। এখানে দেখতে পাচ্ছ, এখানে গোপাল রয়েছে, মা যশোদা রয়েছেন, আর এখানে কিন্তু পরপর পাখা রয়েছে। এখানে রয়েছে কিন্তু পরপর ঠাকুরের ফটো ফ্রেম, অনেকটা বড় কিন্তু নাট মন্দির। এই হচ্ছে শ্রী শ্রী রাধা সুদর্শন লাল জিউ মন্দির, সুদর্শন সেবা সংঘ। আর এই মন্দিরটা হচ্ছে নাট মন্দির। আর এই হচ্ছে কিন্তু সেই 4 ধাম। এবং এখান দিয়ে কিন্তু আমরা এখন ভেতরে মানে বাইরে চলে এলাম। আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট। আর এখানে কিন্তু হাই স্কুল রয়েছে, তাই তো? সুদর্শন সেবা সংঘের হাই স্কুল রয়েছে, যেখানে সকল বাচ্চারা পড়াশোনা করেন এখানে। এবং এখানে চোখের ডাক্তার বসে। হ্যাঁ, চোখের ডাক্তার এখানে শনিবার করে, প্রতি শনিবার। হ্যাঁ, কখন? এই 2:30 থেকে 5টা অবধি। এটা সুদর্শন সেবা সংঘের হচ্ছে সিংহদ্বার এটা, এবং এটা হচ্ছে রথ, আর এটা হচ্ছে মকরদ্বার, দেখতে পাচ্ছ। এবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে পঞ্চবটি গাছ রয়েছে, সেই গাছটা এই দেখো। ঠিক এই যে মকরদ্বার এবং সিংহদ্বার, তার ঠিক সংলগ্নেই কিন্তু রয়েছে এই পঞ্চবটি গাছটা। পঞ্চবটি গাছ 5 রকমের বৃক্ষ দিয়ে পঞ্চবটি তৈরি হয়। অশ্বত্থ, তমাল, তেঁতুল, কদম, বকুল। এইটা হলো বকুল গাছ। এটা হলো বকুল গাছ। হ্যাঁ, এটা বকুল গাছ। হ্যাঁ। এই পাশে, তার পাশে আছে এটা ওই আমলকি গাছ। হ্যাঁ, ওটা আমলকি গাছ। হ্যাঁ। তার পাশেই আছে এই যে কদম খন্ড, এই যে এটা কদম গাছ। আচ্ছা, কদম গাছ। এটা আছে আমাদের তেঁতুল গাছ। তেঁতুল গাছ। হ্যাঁ, তেঁতুল গাছ ওটা। তারপরে আমাদের আছে এটা তমাল গাছ। তমাল গাছ সামনেটা। হ্যাঁ, সামনেটা তমাল গাছ। আর এইটা তো অশ্বত্থ গাছ। হ্যাঁ, গিরিরাজ, যিনিকে বৃন্দাবন থেকে নিয়ে আসা হয়েছে। গিরিরাজ ঠাকুর, তাই তো? এই যে গিরিরাজ ঠাকুর। আচ্ছা, এই গিরিরাজ বৃন্দাবনের থেকে নিয়ে আসা হচ্ছে। বৃন্দাবনের গিরিরাজ 22 কিলোমিটার। 22 কিলোমিটার। হ্যাঁ, গিরিরাজ 22 কিলোমিটার। ওখান থেকে এক অংশ নিয়ে আসা হয়েছে। বৃন্দাবন থেকে গিরিরাজকে নিয়ে আসা হয়েছে একটা অংশ। আর এই গিরিরাজে যে পাশ দিয়ে তোমরা যদি মনে করো, বয়স্ক মানুষেরা তোমরা যদি মনে করো এখানে তীর্থ ভ্রমণ কিন্তু করে নিতে পারবে। জাস্ট এই মন্দির দিয়ে একটু তোমরা ঘুরে ঘুরে তীর্থ ভ্রমণ করতে পারবে গিরিরাজকে মাঝখানে রেখে, তাহলে কিন্তু তোমাদের তীর্থ সাফল্য হবে বা সফল হবে। এই দেখো, এখানে কিছু নথিপত্র রয়েছে। আর এই হচ্ছে কিন্তু চারিদিক দিয়ে তোমরা একটু শুধু তীর্থ ভ্রমণ করে নেবে। দেখে নাও, গিরিরাজকে মাঝখানে রেখে আমরা কিন্তু পরিক্রমা করে নিচ্ছি
তীর্থ ভ্রমণ করে নিচ্ছি বৃন্দাবনের। বৃদ্ধ মানুষদের জন্য একটু বলে রাখি, তোমরা যদি মনে করো পরিক্রমা করবে, গিরিরাজ যে মন্দিরটা তোমরা দেখছো আর এই মন্দিরের পাশ দিয়ে যে জায়গাটা করা রয়েছে, যাদের পায়ে বা হাঁটুতে ব্যথা রয়েছে তারা এই ছোট্ট জায়গাটা দিয়ে পরিক্রমা করে নিতে পারো। আর যাদের পায়ে ব্যথা নেই বা একটু জোয়ান সাবল্য মানুষ রয়েছে তাদের কিন্তু এই মন্দিরের প্রাঙ্গণের ঠিক বাইরে দিয়ে 21 বার কিন্তু পরিক্রমা করতে হবে। মেন গেট দিয়ে চলে আসার পর কিন্তু তোমরা শ্যামকুণ্ড দেখতে পারবে, রাধাকুণ্ড দেখতে পারবে এবং এখানে কিছু বিবরণ দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। রিল করা কিন্তু এখানে বারণ, এটা আমি খুব খুশি হলাম। রিল করাটা খুবই অনুচিতকর কাজ। আর এটা হচ্ছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে একটু এবার রাধাকুণ্ডটা দেখিয়ে দিই। এই দেখো, রাধা রাধা হরে কৃষ্ণ। আচ্ছা, এখানে কিন্তু মাছ রয়েছে, ঠিক আছে, এখানে মাছ রয়েছে, মাছেদের কিন্তু খাবারও এখানে রাখা রয়েছে। তোমরা চাইলে বিস্কুটও নিয়ে আসতে পারো মাছদের খাওয়ানোর জন্য। দেখো কত সুন্দর একদম এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। আর বাবা মহাদেবকেও দারুণ লাগছে দেখতে। তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, এই যে সুদর্শন সেবা সংঘ যে রয়েছে চারধাম, যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু দেখো নতুন করে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ অনেকটা বড় জায়গা। আচ্ছা, এই জায়গাটা কিসে, মানে অনুষ্ঠানের জন্য? আচ্ছা, প্রসাদের জন্য, অনুষ্ঠানের জন্য এখানে কিন্তু জায়গাটা তৈরি করা হচ্ছে এবং যাত্রীদের এখানে কিন্তু থাকবারও ব্যবস্থা রয়েছে। তোমাদের তোষক বিছানা সবই দিয়ে দেবে, মাত্র মাথাপিছু 50 টাকা বিনিময়ে তোমরা কিন্তু এখানে থাকতে পারবে। দেখ, শ্রীকৃষ্ণের গোশালা দেখতে পাচ্ছ, এখানে গোমাতা দাঁড়িয়ে রয়েছে আর এই হচ্ছে গোশালা। দেখো এদিকটা চলো, গোশালার কিছু গাভী রয়েছে। কি নাম? আল্লাদি। আল্লাদি? হ্যাঁ, খালি আদর খায়। তাই? হ্যাঁ। আচ্ছা, এই যে গোমাতার যে দুধ, এই দুধ দিয়ে কি করা হয় এখানকার? এই জগন্নাথের সারা বছর ভোগ হয়, এই গরুর দুধ দিয়েই ভোগ হয়। আচ্ছা আচ্ছা। আর আপনাদের কি চাষবাস করার কোনো জায়গা রয়েছে? হ্যাঁ, চাষবাস করার জায়গা ওদিকে আছে। জায়গা আছে, সেখান দিয়ে যাত্রীদের জন্য আহার করানোর ব্যবস্থা করা হয়? হ্যাঁ, করা হয় ওগুলো। তারপরে আমাদের এই গোমাতার জন্য বিশেষ। গোমাতার জন্য বিশেষ। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে নতুন করে গোশালাটা তৈরি হচ্ছে? নতুন করে গোশালা, উপরে গরু থাকবে, উপরে থাকবে, নিচেও থাকবে। এটা হচ্ছে রন্ধনশালা। দেখো ইয়া বড় কড়াই, কতটা বড় মাপের কড়াই দেখতে পাচ্ছ। 1 কুইন্টাল 80 কিলো চাল দিতে হবে। 1 কুইন্টাল? 1 কুইন্টাল 80 কিলো। 1 কুইন্টাল 80 কিলো চাল? হ্যাঁ, একবারে। আচ্ছা, দোল উৎসবে কিরকম ভিড় হয়? দোল উৎসবে প্রচুর লোক হয় আমাদের। হয় না? বাইরে থেকে অনেক তীর্থযাত্রী আসে? বাইরে থেকে অনেক তীর্থযাত্রী আসে। আর রাশেও আসে। আর জুন মাসে উৎসবে আমাদের মোটামুটি এখানে প্রত্যেকদিন সন্ধ্যা সকালে মিলে খাওয়ানো 8000 লোককে খাওয়ানো হয়। জুন মাসে? কত? এটা জুন মাসে মানে কোন তারিখে? জুন মাসে যেরকম ওই তিথি আসে ওই হিসাবে আমাদের কাজ। আচ্ছা আচ্ছা, তিথি হিসাবে জুন মাসে, তাই তো? তো এখানে পরপর তো 3টে কড়াই রয়েছে দেখছি। 3টা কড়াই। এই কড়াই 1 কুইন্টাল 20 কিলো চাল। 1 কুইন্টাল 20। আর ওই কড়াইটা 70 কিলো চাল। 70 কিলো চাল ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার কি থাকার জায়গাটা? থাকার জায়গা এগুলো কম, 400 টাকা। 400 টাকা। বা দোল উৎসবে আসতে চাইছো তাহলে কিন্তু এখানে তোমরা থাকতে পারো। দেখো 400 টাকা রুমটা দেখো, দেখতে পাচ্ছ এখানে বালিশ রয়েছে, এখানে বিছানার চাদরও ঠিকঠাক আছে, একদম দুটো রয়েছে জানালা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে হচ্ছে এখানে টিনের শেড রয়েছে, আর এখানে রয়েছে একটা পাখা। আর ঘরে আয়তনটা যথেষ্ট বড়। যদি মনে করে কেউ এখানে 6-7 জন থাকতে পারবে এই রুমটাতে? হ্যাঁ, 5 জনকে আপনি সম্মতি দিচ্ছেন? একবার একটু বলে দেন খাওয়াটা। সকালবেলা 80 টাকা, মানে দুপুরবেলা? দুপুরটা 80 টাকা, রাত্রে 60 টাকা। এটা কি মানে পেট চুক্তি? হ্যাঁ, যতটা পারবে। হ্যাঁ, যতটা পারবে খেতে। আচ্ছা, এই 400 টাকার ঘরটা তো আমরা দেখলাম, যেখানে তোমরা 5 জন থাকতে পারবে, ঠিক গোশালা পাশে রয়েছে। এবং এই পথটা ধরে কিন্তু আমি এগিয়ে চলে এলাম। প্রভু এখানে আমাকে আরো 2টো পরপর রুম দেখাবে। এই রুমগুলো কিন্তু 400 টাকা ভাড়া সেম, এবং 5 জনই থাকতে পারবে। 80 টাকায় কিন্তু তোমরা দুপুরে মহাপ্রসাদ আহার করতে পারবে, ভোগের প্রসাদ। এবং তোমরা 60 টাকার মূল্যে কিন্তু রাত্রেবেলা রুটি সবজিও খেতে পারো বা প্রসাদও আহার করতে পারো। ডাল সবজি এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে এখন একটা রুম দেখে নিচ্ছি, তোমাদেরকে দেখাই। এই দেখো রুমটার আয়তন, এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা সুন্দর বেড রয়েছে, মানে চৌকি রয়েছে। এখানেও কিন্তু 5 জনকেই ওনারা সম্মতি দিচ্ছে। আর এই রুমটার ভাড়াও কিন্তু সেই 400 টাকা। আর ওপরে রয়েছে কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে রাখি, ফ্যান রয়েছে, ওপরে রয়েছে টিনের শেড। তোমাদেরকে এখন নিয়ে চলে এলাম সুদর্শন সেবার সঙ্গে গৌর হরি ভবনে। আর এই ভবনটাই কিন্তু রয়েছে হল ঘর। দেখো ভেতরে প্রবেশ করলাম। আচ্ছা, এই হল ঘরে কতজন থাকতে পারবে? এই হল ঘরে কতজন থাকতে পারবে? এই হল ঘরে মোটামুটি
50 জন থাকতে পারবে। মোটামুটি 50 জন থাকতে পারবে। আচ্ছা, কত টাকা এটা ভাড়া মাথা পিছু? মাথা পিছু এই 60 টাকা করে আমাদের। 60 টাকা করে। এই হলঘরটার বাথরুম কিন্তু রয়েছে এদিকে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি। এই দেখো, এই পাশে হচ্ছে বাথরুম রয়েছে, দেখে নাও তোমরা। এই দেখো পরপর কিন্তু এখানে বাথরুম রয়েছে, এখানে সব ইন্ডিয়ান কিন্তু কোমোট রয়েছে। তোমরা রয়েছে এগুলো কিন্তু জাস্ট ডোনেশন হিসাবে ওনারা নিচ্ছে, এটা কিন্তু কমার্শিয়াল নয়। এখানে তোমরা কিন্তু শুধুমাত্র থাকতে পারবে তীর্থযাত্রীদের জন্য এটা ব্যবস্থা রয়েছে, তাই তো? এখানে 50 জন থাকতে পারবে মাত্র মাথা পিছু 60 টাকা করে। এবং এখানে লেপ তোষক বালিশ সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে, চাদরও পেয়ে যাবে। আর এই হচ্ছে আনন্দবাজার। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গৌরহরি ভবনের ঠিক সামনেই রয়েছে, সম্মুখেই আনন্দবাজার প্রসাদ কক্ষ। এখানে কিন্তু নিয়ম সেবা মাসে প্রত্যেকজনকে, প্রত্যেক তীর্থযাত্রীদের মানে একদম বিনামূল্যে কিন্তু প্রসাদ আহার করানো হয় প্রত্যেক দিন রাত্রেবেলায়। তোমরা যদি মনে করো সুদর্শন সেবা সঙ্গে এসে তোমরা তীর্থ ভ্রমণ করবে, চারধাম তোমরা দর্শন করবে, এখানে গোটা একটা দিন থাকবে, নাম সংকীর্তন করবে, তার পাশাপাশি তোমরা মন্দিরে প্রসাদ আহারও করবে, তাহলে তোমাদের জন্য একটা সূচনা দিয়ে রাখি। দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস, যাকে আমরা বলি নিয়ম সেবা মাস, সেই নিয়ম সেবা মাসে কিন্তু তোমরা এই আনন্দবাজার প্রসাদ কক্ষে প্রত্যেক দিন রাতেরবেলা বিনামূল্যে প্রসাদ আহার করতে পারবে, শুধু 1 মাসের জন্য। রুমটার আয়তন কিন্তু যথেষ্ট বড়। এখানে একটা আয়না রয়েছে, এদিকে কিন্তু রয়েছে জানালা, এদিকে রয়েছে একটা জানালা, এখানে রয়েছে একটা টেবিল। আর এখানে চাদরটা এখনো পাতা হয়নি, তোমরা বালিশ চাদর তোষক সবই পেয়ে যাবে। এখানে 3 থেকে 4 জন তোমরা থাকতে পারবে মাত্র অল্প টাকার মূল্যে এই সুদর্শন সেবার সঙ্গে। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু অ্যাটাচ, দেখো বাথরুমটা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে ইন্ডিয়ান কোমোট, এখানে বালতি মগ রয়েছে, এখানে কিন্তু রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কিছু। তবে শাওয়ারের ফেসিলিটিটা নেই, তোমরা কিন্তু শাওয়ার পাচ্ছ না, এখানে হ্যাঙ্গার পাচ্ছ এবং গিজার কিন্তু নেই। রুমটার ভাড়া কত আছে সেটাও শুনবো এখানে যিনি সেবায়িত রয়েছে তার মুখ থেকে। এটা কিন্তু অ্যাটাচ পায়খানা বাথরুম। আমি ফার্স্ট ফ্লোরে চলে এলাম গৌরহরি ভবনে। একদম অল্প টাকায় তোমরা কিন্তু থাকতে পারবে এই ভবনটিতে। 400 টাকা তো রুম দেখালাম এবং তোমাদেরকে ফার্স্ট ফ্লোরে গৌরহরি ভবনে এই রুমটাও দেখাচ্ছি। এখানে সুইচ বোর্ড, এখানে রয়েছে বাংকার। এই যে প্রভু, এই রুমটার ভাড়া কত? এই রুমটার ভাড়া কত? এই রুমের ভাড়া 700 টাকা। 700 টাকা। কতজন থাকবে? এখানে 5 জন থাকতে পারবে। 5 জন থাকতে পারবে। রুমটারই অপোজিটে একটা রুম রয়েছে, এই রুমটার ভাড়া কত আছে? এটাও 700 টাকা ভাড়া। বা এই রুমটা কিন্তু 700 টাকা ভাড়া তোমরা পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ। এই রুমটা তোমরা 700 টাকায় পেয়ে যাচ্ছ। এই দেখো এখানে রয়েছে একটা সুন্দর বিছানার চাদর, এখানে রয়েছে 2টো বালিশ, এখানে রয়েছে মাথার সামনে জানালা, এখানে রয়েছে একটা ব্যালকনি, আর এখানে একটা লাইট, এই রয়েছে পাখা। দেখো ঘরের আয়তনটা যথেষ্ট ভালো। এখানে রয়েছে ঠাকুরের ছবি, এখানে রয়েছে মা সারদা দেবী, এখানে রাধাকৃষ্ণ। আর এই রুমটার অপোজিটে রুম, এটা রুমটার ভাড়া 700 টাকা। আচ্ছা, এই রুমটা কতজন থাকবে? এটা তো 5 জন থাকতে পারবে। বালিশ চাদর সবকিছু দিয়ে দেবেন তো? সব দিয়ে দেবেন। আচ্ছা, আর এই রুমটাও কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সুইচ বোর্ড রয়েছে, এই রুমটা অ্যাটাচ ওয়াশরুম, এটা হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে ইন্ডিয়ান কোমোট, দেখিয়ে দিলাম। বালতি মগ সবই রয়েছে, এখানে রয়েছে হ্যাঙ্গার, এই রয়েছে কিন্তু এখানে একটা বালতি মগ বাথরুম। আমি তো এখান থেকে চলে এলাম, তোমাদের পরপর 2টো রুম দেখালাম। এবার আর একটা রুম তোমাদেরকে একটু শেয়ার করে রাখি। ঠিক এই রুমটা ভাড়াও কিন্তু সেই 700 টাকায় তোমরা পেয়ে যাবে। দেখে নাও, এখানেও কিন্তু 5 জনকে ওনারা সম্মতি দিচ্ছেন। আমি বারবার বলছি, তোমাদের কিন্তু শুধুমাত্র তীর্থযাত্রীরা যারা রয়েছে তারাই কিন্তু একমাত্র এই সুদর্শন সেবার সঙ্গে এসে থাকতে পারবে, নাম সংকীর্তন জপ করতে পারবে এবং 80 টাকা মূল্যে মহাপ্রসাদ আহার করতে পারবে, 60 টাকা মূল্যে রাত্রেবেলা মহাপ্রসাদ আহার করতে পারবে শুধুমাত্র তীর্থযাত্রীরা। তাই এটা কিন্তু কমার্শিয়াল নয়। তাই আনম্যারিড কাপেল বা কাপেল, ব্যাচেলার গ্রুপ, সিঙ্গেল পার্সন কোনো রকম অ্যালাউ নেই। শুধুমাত্র সিনিয়র সিটিজেন অ্যালাউ রয়েছে, ফ্যামিলি মেম্বার অ্যালাউ রয়েছে, তীর্থযাত্রী অ্যালাউ রয়েছে। এখানে একটা বাংকার দেখে নিলাম, এখানে সুইচ বোর্ড, এটা হচ্ছে গেট এবং এই হচ্ছে রুমের আয়তন। জাস্ট রুমের আয়তনটা তোমাদেরকে একটু দেখিয়ে রাখি। এই হচ্ছে রুমের আয়তন, দেখে নাও। এখানে কিন্তু রয়েছে একটা ফ্যান এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একদম। একটা টিউবলাইট রয়েছে, মাথার করে রয়েছে একটা জানালা। এখানে তোমরা বিছানার চাদর, বালিশ সব কিছু সরঞ্জাম পেয়ে যাবে। এখানে যিনি সেবায়িত রয়েছেন তিনি সব কিছু ব্যবস্থা করে দেবে এবং এই রুমটার সাথে ওয়াশরুম রয়েছে। এই রুমটার ভাড়া রয়েছে মাত্র 700 টাকা। 5 জনকে কিন্তু ওনারা থাকার সম্মতি দেবেন। আর এই রুমটার পাশেই রয়েছে কিন্তু ওয়াশরুম। দেখো এখানে একটা বেসিন রয়েছে। আর এই রুমটা কিন্তু তোমরা শাওয়ার পেয়ে যাচ্ছ।
আর এখানে পেয়ে যাচ্ছ কিন্তু হ্যাঙ্গার ঝুলানোর জায়গা, মানে জামা কাপড় রাখার জায়গা। আর এখানে রয়েছে একটা শাওয়ার, এখানে রয়েছে একটা বেসিন। এটা কিন্তু তোমরা ওয়েস্টার্ন কোমোড পাচ্ছ। এখানে বালতি রয়েছে, এখানে রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব সুন্দর। চলো আর একটা রুম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আচ্ছা, এই ঘরটা কিন্তু আমরা দেখে নিলাম। তোমাদেরকে একটু বলে রাখি, এই রুমটার ভাড়া কিন্তু 800 টাকা, ঠিক আছে? 700 টাকা না, এটা 800 টাকা এই রুমটার ভাড়া, যেটা ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার সব কিছু রয়েছে। আর এখান দিয়ে আমি তার পাশে একটা রুম দেখছি, এই রুমটার ভাড়া হচ্ছে 700 টাকা। এখানেও কিন্তু সেই 5 জনকে অ্যালাউ করছে। এখানে একটা সুবিশাল বেড রয়েছে, এখানে 5 জন 4 জন থাকতে পারবে। এখানে কিন্তু রয়েছে একটা দুধারে দুটো জানালা, এই রয়েছে কিন্তু সুন্দর একদম ওয়াল, একদম। এখানে রয়েছে একটা হাই স্পিড ফ্যান, এবং এদিকে কিন্তু রয়েছে, দেখে নাও একবার, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো একটা বাঙ্কার। এইখানে যে রুমটা তোমাদের দেখালাম, যেটা তোমরা রুমটা পেয়ে যাবে মাত্র 700 টাকায়। এইগুলো কিন্তু সম্পূর্ণ ডোনেশন হিসাবে ওনারা নিচ্ছে। ওনারা কিন্তু এটা প্রতিষ্ঠান, এটা ওনাদের মন্দির পরিচালনার জন্য ওনারা টাকাটা নিয়ে থাকেন। এবং এই রুমটা কিন্তু তোমরা বেড পাচ্ছ না, কিন্তু এখানে ঢালাও বিছানা তোমরা করে থাকতে পারবে। 8 জন বা 9 জন তোমরা থাকতে পারবে। মাত্র 800 টাকা তোমাদের থেকে ডোনেশন হিসেবে নেবে। এবং তোমরা যদি মনে করো এটার যে ওয়াশরুম রয়েছে আর এই যে রুমটা রয়েছে, এই দুটো রুমের কিন্তু ওয়াশরুম একটাই রয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এবং এখানে একটা ফ্যান রয়েছে, এদিকে একটা রয়েছে করিডোর বা ব্যালকনি। এই দেখো, এটা হচ্ছে ওয়াশরুমটা, দেখে নাও। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান কোমোড। এখানে কিন্তু রয়েছে একটা কল, আর এখানে তোমরা স্নান টান সব কিছু সেরে নিতে পারবে। একটু মন্দির সম্পর্কে একটু বলে দিন। বিষয়টা হচ্ছে, আমরা অদ্বৈতাচার্যের পরিবার, আমরা 14তম বংশ। আমাদের বাড়ি ছিল, মূল বাড়ি ছিল শ্রীহট্টে, সিলেট। সেখান থেকে এখানে এসে ঠাকুরদাদা, সেই পরিবারের যে শিলা সুদর্শন, ইনি আমাদের এখানে সেবিত হচ্ছেন, তার নামেই সুদর্শন মন্দির। আমরা এই স্কুল তৈরি করেছি, সুদর্শন হাই স্কুল। আচ্ছা, যেটা শোনা যায় এই যে চারধাম মন্দিরটা কতদিন আগে তৈরি হয়েছে? মূল মন্দির তৈরি হয়েছে 80 বছর আগে। আচ্ছা, আর এই মন্দিরটা, এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তৈরি হয়েছে 1918 সালে কমপ্লিট হয়েছে। আচ্ছা, 18 সাল থেকে এটা আছে, কিন্তু মূল মন্দির যেটা, সেটা হয়েছে 1946-এ। 1946-এ? হ্যাঁ। আচ্ছা, এই মন্দিরটা তো কিছুদিন আগেও নাকি শুনলাম যে কাজ হচ্ছিল। হ্যাঁ, ওই তো বললাম 18 সাল পর্যন্ত। আচ্ছা, 18 সাল থেকে প্রতিষ্ঠা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, 6-7 বছর, 6-7 বছর বয়স রয়েছে এটা। রাধাকুণ্ড শ্যামকুণ্ডটা। আচ্ছা, এবার একটু জেনে নেবো, এখানে যে 4 ধাম বলা হচ্ছে সেটা কি কি ধাম? এখানে আমাদের জগন্নাথ ধাম আছেন, পুরী ধাম আর কি, পুরী, নবদ্বীপ, বৃন্দাবন এবং অযোধ্যা। রামশিলা আছেন, রামশিলা জলে ভাসেন শিলা, সেই শিলা আছেন। আমাদের পতিত পাবন জগন্নাথ দেব আছেন। পতিত পাবন জগন্নাথ দেবের বিশেষত্ব হচ্ছে, ইনাকে সবাই ছুতে পারে, সেবা করতে পারে। যেটা আমরা পুরীতে গিয়ে মূল ফটকের সামনেই যে আছেন পতিত পাবন জগন্নাথ, ওখানে কিন্তু বলরাম সুভদ্রা নাই না, কথিত আছে ওনাকে মুসলমানরাও সেবা করত। তো সেই পতিত পাবন জগন্নাথ দেব এখানে প্রতিষ্ঠা আছেন। রামশিলা আছেন, আমাদের গৌর আছেন, রাধা গোবিন্দ আছেন। আর এখানে গিরি গোবর্ধন প্রতিষ্ঠা আছেন, তার প্রতিদিন রাত্রে তার পরিক্রমা হয়। এখানে পঞ্চবটী আছে, পঞ্চবটীতে গিরি গোবর্ধন প্রতিষ্ঠা আছেন, সেখানে পরিক্রমা হয়। আর যদি কোনো তীর্থযাত্রী এখানে এসে থাকতে চায় বা আহার করতে চায় প্রসাদ, সেই ব্যবস্থাটা কি আছে? হ্যাঁ, এখানে থাকতে পারবেন। আমাদের ম্যানেজার এর সঙ্গে। কটা রুম রয়েছে আপনাদের? আমাদের 14-15টা রুম আছে। আচ্ছা, কত টাকা থেকে, মানে আপনি এই মুহূর্তে বলা আছে না? আচ্ছা, থাকার তো ব্যবস্থাটা ম্যানেজার বললো, খাবারের ব্যবস্থাটা একটু যদি বলে দেন। ওতে এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। কত টাকার মূল্যে ওটা? ওটা যে জায়গা, আমাদের কোনো ইয়ে নেই, যে যেটা মনে করবেন দেবেন সেটাতে, মানে ডোনেশন হিসাবে মন্দিরের জন্য, তাই তো? যে যেটা ভালোবেসে ডোনেশন দেবে সেটাতে সে আহার করতে পারবে, দিনের বেলা এবং রাত্রে বেলা। আচ্ছা, না সকালবেলাও পাবে? না, দিনের বেলা, শুধু দুপুরবেলা আর রাত্রে বেলাটা পাবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ, রাধে রাধে।